হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আমাদের যুগলবন্দি অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আমাদের ব্লগগুলো কিন্তু পরপর একটা সিরিজ ওয়াইজ চলছে। যেমন আমাদের এখন অরুণাচল প্রদেশে যে আমরা ঘুরতে গিয়েছিলাম সেই ট্র্যাভেল ব্লগগুলো কিন্তু পরপর চলছে। তো পার্ট 4 অবধি আমি আপলোড করেছি, যেখানে আমি দেখিয়েছিলাম আমরা ভালুকপংয়ে স্টে করার পর ভালুকপং থেকে ধিরাঙে যাওয়ার যে রাস্তাটা, যে ওয়েটা, আমাদের কী কী সাইট সিন পড়ছে না পড়ছে সেইগুলো দেখাচ্ছিলাম। তো যেহেতু ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল, তো ওটাকে আমি কয়েকটা পার্টে ডিভাইড করে দিয়েছি। তো আজকে কিন্তু পার্ট 5টা আপলোড করছি, যেখানে কিনা আমাদের ভালুকপং টু ধিরাঙে যে সমস্ত সাইট সিন আছে সেগুলো সব তোমরা দেখতে পাবে। তোমরা দেখতে পাবে যে আমরা টেঙ্গা রিভারে নেমে কি কি আনন্দ করলাম, টেঙ্গা রিভার কতটা সুন্দর, নাগ মন্দিরে গিয়েছি সেটা দেখতে পাবে, সাংতি ভ্যালি দেখতে পাবে। এছাড়া অরুণাচল প্রদেশের ওয়েতে যাওয়ার পথে আমাদের যে সমস্ত দারুণ দারুণ বিউটিফুল সিনস রয়েছে সেগুলো দেখতে পাবে। অ্যান্ড কোথায় স্টে করলাম ধিরাঙে গিয়ে সেটাও কিন্তু দেখতে পাবে। তো চলো, লেটস স্টার্ট দ্য ব্লগ। আমরা এখন এসেছি টেঙ্গা রিভারের ধারে। এই আমাদের গাড়ি ওখানে পার্ক করা হয়েছে, আর এই যে ব্রিজটার ওপর দিয়ে এখন আমরা যাব। এই ব্রিজটার ওপর দিয়ে আমরা যাব। আর এই যে হচ্ছে রিভারটা, ও জলের কি আওয়াজ হচ্ছে গো। এই নিচ অব্দি যাওয়া যাবে? নিচ অব্দি যাওয়া যাবে না? তাহলে কত অব্দি যাওয়া যাবে? এই যেখানে কি বলছে, গভর্নমেন্ট সাসপেনশন ব্রিজ ওভার টেঙ্গা রিভার, বললাম না, বিটুইন জামেরি। এটা হচ্ছে ব্রিজটা, তবে এই ব্রিজে 10 জনের বেশি ওঠা যাবে না। সামনে যারা মানে রয়েছে তারা অলরেডি 10 জন বা তার বেশি। এই যে হচ্ছে রিভারটা, ভিউটা খুব সুন্দর লাগছে। আর ব্রিজটা পুরো নড়ছে, সবাই আসছে আর ব্রিজ নড়ছে। ওরে বাপরে, পুরো দুলছে ব্রিজটা, পুরো দুলছে। এই হচ্ছে পুরো ব্রিজটা কিন্তু নড়ছে। এই যে জয়েন্টটা পুরো হ্যাঙ্গিং, এই ব্রিজটা না পুরো হ্যাং হয়ে রয়েছে। এই হচ্ছে ব্রিজটা। এখানে আবার ফাটা, বাবা দেখলেই ভয় লাগে। আর রিভারটা দেখাচ্ছি, এই যে রিভারটা, এই যে হচ্ছে রিভারটা, খুব সুন্দর আওয়াজ, মানে রিভারের জলটার আওয়াজটা হচ্ছে। এই যে রিভারটা এখানে এরকম কি সুন্দর লাগছে। এই যে ব্রিজটা পেরিয়ে আসলাম, ফটোশুট ভিডিও এই সমস্ত করলাম নিজেদের। আর এই যে এইখানটা দিয়ে হচ্ছে এই রিভারটায় নামার জায়গা। ওরে বাপরে, এখান থেকে তো আমাকে কেউ না ধরলে আমি নামতে পারবো না। তো এই যে হচ্ছে রিভারটায় নামার জায়গা, এর পাশ থেকে আবার ওপরের দিকে যাওয়ারও জায়গা আছে। সুন্দর, মানে রিভারটাই খুব ভালো লাগছে। আর এখানে কিন্তু হালকা হালকা ঠান্ডা রয়েছে, এই যে ফটোশুট চলছে এখন, আর বেশ হালকা হালকা ঠান্ডা রয়েছে কিন্তু, মানে খুব সোয়েটার পরার মতো ঠান্ডা নয়, জ্যাকেট পরার মতো ঠান্ডা, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া। দিস ইজ আ ক্লোজ লুক অফ দিস রিভার। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো নাগ মন্দির। ধিরাং 77 আর 77 আমরা যাব। আমরা এখন এসেছি নাগ মন্দিরে। এই যে হচ্ছে নাগ মন্দিরের এন্ট্রান্সটা। এই রাস্তার পাশেই সব পার্কিং রয়েছে। তো একদমই অল্প, যেখানে নদীতে নেমেছিলাম সেখান থেকে এইটা একদম অল্প একটু ডিস্টেন্স আছে। নাগ মন্দিরের যে হিস্ট্রিটা আছে সেই ঘটনাটা হচ্ছে এই একদম এন্ট্রান্সের মুখে এই জায়গাটাতে দিয়েছে। এন্ট্রান্সের ভিউটা হচ্ছে এই যে একটা রাস্তার বাঁকে মন্দিরটা, এটা হচ্ছে ভিউটা। নাগ মন্দিরে এরকম সিঁড়ি রয়েছে নিচ থেকে, এইভাবে সিঁড়ি বেয়ে কিন্তু বেশ অনেকটাই উঠতে হবে। আমি হাঁপিয়ে গেছি অলরেডি। এই যে এপাশেও সিঁড়ি ছিল, ওপাশ দিয়েও যাওয়ার জায়গা আছে, বা ওটা হয়তো নামার জায়গা মোস্ট প্রবাবলি। আর এইটা ওঠার।
অনেকটা উঁচু, কতটা উপরে চলেছে রিভারটা, ওই যে ওখানে নিচে দেখা যাচ্ছে নদীটা। কি হাওয়া দিচ্ছে দেখো। এই যে মন্দিরে ওঠার ফাইনাল সিঁড়ি, এটা প্রচুর ওপরে উঠেছি। सीढ़ी भेंगे भेंगे उठा, बाबा सांस फूल गया मेरा तो सांस फूल गया पूरा। उঁচু উঁচু সিঁড়ি, নিচটা দেখি একবার। উড়ে বাপরে কি হাওয়া, এইগুলো দেখলে বোঝা যাচ্ছে কতটা হাওয়া দিচ্ছে। সবে পৌঁছালাম, যে মন্দির, জয় শিব শম্ভু। মন্দিরের যে ঠাকুরের গর্ভগৃহটা দেখলাম তার এদিকে হচ্ছে এই যে, ও মাই গড কি সুন্দর, খুব সুন্দর তো এই জায়গাটা। এই দিকটা এরকম রয়েছে, পুরো এই জায়গাটা ঘুরে আর কি। ওয়াও দারুণ লাগছে। ঠিক দূর থেকে একটু এখানে দাঁড়িয়েছি তো ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। না জ্যাকেট এখন পরবো না, জ্যাকেট পরবো না, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ভালোই ঠান্ডা আছে। এরা তো সব জ্যাকেট পরতে শুরু করে দিয়েছে, আমি এখন পরবো না। তো হালকা হালকা ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি হচ্ছে। আর এই যে এই জায়গাটা হচ্ছে এইরকম ছবি টবি তোলার জায়গা। উফ ঠান্ডা, দারুণ ফিল লাগছে, দারুণ দারুণ, পুরো একদম ঠান্ডা ঠান্ডা ফিলটা, ও হ্যাভক লাগছে। এইখান থেকে দেখো, ওয়াও নিচটা পুরো দেখা যাচ্ছে। এই যে একদম নিচ থেকে আমরা এসেছি, বৃষ্টি পড়ছে কিন্তু এখন এখন একদম হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। চারিদিকটা কি পুরো কুয়াশা করে, যদি মানে কুয়াশা না মেঘ বলবো, যদি মেঘ না থাকতো বৃষ্টি না হতো আরো পরিষ্কার পুরো দেখা যেত। দারুণ, পুরো টেরেস ফার্মিং, এই সমস্ত জায়গাগুলো টেরেস ফার্মিং হয়, এইগুলো টেরেস ফার্মিং চাষ হয় আর কি, ভাব চাষ। দারুণ লাগছে এখান থেকে। উফ কি ঠান্ডা, প্রচুর ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা, দারুণ লাগছে। আমরা এখন গাড়ি পার্ক করে এখানে এক জায়গায় দাঁড়িয়েছি, খাবো। আমাদের ডেস্টিনেশন হলো দিরাং। দিরাং এখনো অবধি প্রায় 30 কিলোমিটার বাকি। আর এখন দুপুর প্রায় কটা বাজে আমি বলছি, এখন বাজে প্রায় 2:30। তো এবার 2:30 মতো বা 2:30 একটু বেশি, 2:40 মতন বাজে। তো এখন কিন্তু খাওয়া দাওয়া করে নিতে হবে আমাদেরকে। তো সেই জন্য আমরা এখানে একটু দাঁড়িয়ে পড়েছি, এখানে এইখানে হোটেলে খাবো দাবো। আর এই যে আমার বড় সৌরভ দা এখানে ফটোশুট করছে। মা আর কাকিমাকে বলেছি ভেতরে গিয়ে বসে, ভেতরে যাও তোমরা। আরে এদের দুজন কাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছো এই ঠান্ডার মধ্যে। এবার প্রচন্ড ঠান্ডা, তাই মা আর কাকিমাকে বলছি ভেতরটা গিয়ে আগে বসতে। ঠান্ডা প্রচুর লাগছে, কানফান পুরো ঠান্ডা লাগছে। আমি তো এইটা পরেছিলাম না, কিন্তু তারপর দেখলাম যে হবে না, পরতেই হবে। তো একটা হালকা মতন এটা পরে মানে বার করে রেখেছিলাম, বাইরে রেখেছিলাম, ট্রলিতে রাখিনি, কারণ ট্রলিতে যে গাড়ির ওপরে বাঁধা, আর বৃষ্টি হচ্ছিল বলে আবার প্লাস্টিক দিয়ে ড্রাইভার দাদা পুরো ওটার ব্যবস্থা করে দিয়েছে। তো এখন খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে আবার দিরাংয়ের উদ্দেশ্যে আমরা বেরোবো, কারণ আজ আমরা দিরাংয়েই থাকছি, দিরাংয়ে আমরা আজ স্টে করব। এখানে খেতে খেতে তার সামনেই যে সবজি টবজি সব রাখা, মনে হয় বিক্রি হয়। আর এখানে তো পাহাড়ি জায়গায় সব জায়গাতে এরকম গাছ টাছ এসব আছে। এই হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা। আর পাহাড়ি জায়গায় তো মোটামুটি জানোই তোমরা, ওদের ট্র্যাডিশনাল খাবার দাবার গুলোই পাওয়া যায়, বাঙালি খাবার পাওয়া তেমন যায় না। দেখি কি পাওয়া যায়। এখানে একটা জিনিস দেখলাম যেটা মানে আমি ভাবলাম দেখাই, এরাও কিন্তু লক্ষ্মী গণেশ রাধা কৃষ্ণর, হ্যাঁ বসো, এরাও কিন্তু লক্ষ্মী গণেশ রাধা কৃষ্ণর পুজো করে। তো সেটাই দেখলাম। আবার অ্যাকোরিয়ামে কি সুন্দর, মানে অ্যাকোরিয়াম মিন্স একটা বোলের মধ্যে মাছ রেখেছে, ভালো লাগছে। আমরা এখন খেতে বসেছি। এই যে সবজি ভাত নিয়েছি,
ভাত, ডাল, আরো বিভিন্ন রকম সব সবজি দিয়েছে, স্যালাড আছে, বাঁধাকপি স্যালাডটা এখানে খুব খায়। আর এই যে আমরা অমলেট নিয়েছি, আমরা এখানে খেতে বসেছি। এই যে সবাই, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এখানে, আর বেশ ভালোই খেলাম। আমার সব থেকে এখানে এই কদিনই বেশ যেটা ভালো লাগলো সেটা হলো এক ধরনের স্যালাড করে, যেগুলো হচ্ছে বাঁধাকপির পাতা একদম কুচিয়ে, শসা টমেটো এগুলোকে কুচিয়ে এক ধরনের স্যালাড বানায়, সেটা খুব ভালো লাগলো। তো ওটা আমি জিজ্ঞেস করছিলাম যে কিভাবে বানিয়েছে। আর খাবারগুলো মোটামুটি নর্মাল টেস্ট, পাহাড়ি জায়গায় এক এক জায়গায় তো এক এক রকম টেস্ট হয়, তো পাহাড়ি জায়গায় যেরকম টেস্ট হয় সেরকমই টেস্টটা, ঠিকঠাক খাওয়ার মতন, কোনো অসুবিধা হয়নি। এখান থেকে আমরা যাব হলো শান্তি ভ্যালি। এখান থেকে মোটামুটি দাদা বলছে 1 ঘন্টা খানেক মতন সময় লাগবে, তো সেখানেই যাবো এবার আমরা। আমরা এখন এসেছি শান্তি ভ্যালি। এই যে এই জায়গাটাতে আমাদের ড্রাইভার দাদা নামালো, হচ্ছে শান্তি ভ্যালি। রিভার যাচ্ছে, একটা জলের একটা সুন্দর আওয়াজ, ছলছল জলের আওয়াজ। এই হচ্ছে, এখন না অনেকটা বিকেল হয়ে গেছে, কারণ আমাদের আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। 4:45 বাজে, 4:45 প্রায় বাজে। তো আরো যদি আলো থাকতো বা আজকে যদি রোদ হতো, শুনলাম আজকে ওপর দিকটা পাহাড়ের ওপর দিকে স্নোফল হয়েছে, তো আজকে এই জন্য না এরকম মেঘলা পুরো ওয়েদারটা। যদি আরো মানে রোদ আলো ঝলমলে ওয়েদারটা থাকতো তাহলে এটা আরো সুন্দর লাগবে। এমনিতেই তো ভালো লাগছে, তো তখন তাহলে আরো সুন্দর লাগবে। এখন বাজে সন্ধ্যা 6টা। আমরা এখন বিরাঙে আমাদের হোমস্টেতে এসে পৌঁছালাম, অশ্বিন হোমস্টে। আমাদের এটাও কিন্তু আগের থেকে সবকিছু সমস্ত কিছু বুক করা ছিল। তো এই হোমস্টেতে আমরা এখন 6টার সময় এসে পৌঁছালাম। তো দেখতে থাকো, কেমন হয় না হয় জানাবো সেটা। এন্ট্রান্সটা বেশ সুন্দর, গাছ টাছ রাখা। বাহ, ভালো ঠান্ডা আছে। যে আমাদের লাগেজ সব নামানো হয়নি না, লাগেজ সব নামানো হয়নি। মা আর কাকিমা আগেই উঠে গেছে, আমি একটু নিচে দাঁড়িয়েছিলাম। দেখি গিয়ে কেমন কি রুম দিয়েছে, দেখে তো ভালোই মনে হচ্ছে। ঠান্ডা ঠান্ডা, বেশ ঠান্ডা। এই যে আমাদের 3 বেডরুমের একটা রুম দিয়েছে। এখানে টেবিল রাখা আছে, এপাশে একটা ছোট খাট, 1 বেড, আর এখানে বড় একটা খাট রয়েছে, টিভি আছে, এখানে আবার একটা আলনাও রয়েছে। ড্রেসিং টেবিল সুন্দর, এইখানে সুন্দর ড্রেসিং টেবিল দিয়েছে, ভালো ড্রেসিং টেবিল। আর হ্যাঁ, আলনাও দিয়েছে আবার একটা। আর এইটা হচ্ছে বাথরুম। এই যে বাথরুমে গিজার টিজার সব আছে, বেশ ভালোই সিস্টেম দেখা যাচ্ছে। এখানে ঠান্ডা এখন 7 ডিগ্রি 8 ডিগ্রি মতন। তো
আমরা এবার যাচ্ছি হচ্ছে খেতে। হোটেলে খাবার নিই কারণ প্রচণ্ড এক্সপেন্সিভ। 3টে রুটি ভেজ তরকারি দিয়ে বলছে 250 টাকা। তো আমি তখন টুকুনকে বললাম দরকার নেই, টু মাচ এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, তো চলো বাইরের দিকে একটু দেখি। তো বাইরের দিকে আমরা দেখলাম, গিয়ে এক জায়গায় পেয়েছি রুটি মোমো এই সমস্ত আছে, তো অর্ডার দিয়ে আসা হয়েছে। তো ওখানে আমরা এখন খেতে যাব। এখন বাজে 8টা। তো এখানে তো একটু পাহাড়ি জায়গায় তাড়াতাড়ি খাওয়া দাওয়া, আর আমরাও ভীষণ টায়ার্ড, আজকে সারাদিন প্রচুর জার্নি হয়ে গেছে। তো সবাই চাইছে একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে রেস্ট নেওয়ার জন্য। তো সেই জন্য আমরা এখন বেরিয়ে যাব সবাই। পুরো একদম প্যাকটা পরে নিয়েছি, একদম মাথা থেকে পা অবধি উলেন ড্রেস, সবাই এরকম আর কি। জ্যাকেটগুলো আজকে বার করিনি, কালকে জ্যাকেট বার করবো, কারণ কালকে যেখানে যাব সেখানে আরও মারাত্মক ঠান্ডা, মারাত্মক বরফ পাবো আমরা। তোমাদেরকেও দেখাবো কেমন পাই না পাই, কি পাই। এখন খেতে যাচ্ছি এই সামনেই দোকানটা, একটুখানি 5 মিনিট হাঁটতে হবে, তো ওখানে গিয়ে ডিনার করবো। এখানে সবার খাওয়া দাওয়া হচ্ছে। মা খাচ্ছে দুধ রুটি, এখানে রুটি তরকারি, আর আমরা খাবো মোমো। আমি আর টুন খাবো মোমো, মোমো চিকেন মোমো। এই যে আমার মোমো। পাহাড়ি জায়গায় মোমো হচ্ছে একটা বিশেষ খাবার আর কি। পাহাড়ি জায়গার মোমো, পাহাড়ি জায়গায় মোমো হচ্ছে দারুণ বানায় ওরা, পাহাড়ি জায়গা ভালো বানিয়েছে মোমোটা, ভালো বানিয়েছে। খাওনি? ডিনার কমপ্লিট করে এখন ঘরে চলে আসলাম। দারুণ খেলাম, মনের মতন মোমো খেলাম, দারুণ বানিয়েছে। পাহাড়ি জায়গায় মোমো তো অবভিয়াসলি ফেমাসই। রুটি তরকারিটাও ভালো বানিয়েছিল। যখন অর্ডার দিয়েছি তখনই বলে এসেছিলাম যে বেশি মশলাপাতি দিয়ে তরকারি না করতে, হালকার মধ্যে করতে, একদম ঘরোয়া, সেরকমই বানিয়েছে। আর ডিমের অমলেট নেওয়া হয়েছিল। ডিমের অমলেটও সাধারণ যেমন হয় ডিমের অমলেট সেরকমই বানিয়েছে। তো ভালোই সমস্ত বানিয়েছে। মোমোটাও দারুণ খেলাম, একদম মনের মতন মোমো বানিয়েছে। তো আজকে আমাদের রাত নাইট স্টে হলো ধিরাঙে। আর কালকে সকালে কিন্তু আবার আমরা ধিরাং ছেড়ে বেরিয়ে পড়বো। আর কোথায় যাব সেটা দেখার জন্য কালকের ব্লগটা দেখতে হবে। তো আজকে আমরা ধিরাঙে স্টে করছি। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা ব্লগটা দেখো আর আমাকে অবশ্যই জানিও কেমন লাগছে। আর আমাদের এই ট্রিপের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। অরুণাচলের যতটুকু আমি দেখালাম, যতটুকু সাইট সিন বা যা কিছু, সেটা জানিও যে কেমন লাগছে। বাট কালকে যে ভিডিওটা দেবো বা কালকে যেগুলো যে জায়গায় যাব সেগুলো কিন্তু দারুণ, মানে এর থেকেও যেগুলো আমরা যে স্পটগুলো আমরা দেখেছি এর থেকে দারুণ দারুণ স্পটে যাব। অ্যান্ড অবভিয়াসলি আমরা স্নো পাবো, কালকে বরফ পাবো আমরা। ভাগ্য ভালো থাকলে স্নোফলও পেতে পারি। তবে কোথায় যাচ্ছি, কখন যাব, কিভাবে যাব, কোথায় থাকছি না থাকছি সেটা জানার জন্য কিন্তু কালকের ব্লগটা দেখতে হবে। তোমরা জানিও আমাদের যুগলবন্দির ব্লগগুলো কেমন লাগছে, ভালো লাগছে কিনা জানিও, কোনটা ভালো লাগছে বা কি এক্সপিরিয়েন্স হচ্ছে তোমাদের সেটাও জানিও, ইনফরমেটিভ হচ্ছে কিনা সেটাও জানিও। তো আজকের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।